অজ্ঞানতিমিরান্ধোষং জ্ঞানাঞ্জন শলাকয়াম চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমোয়ং বিষ্ণুপাদায় ভক্তিময়ী ভাগবত নামিনে সর্বেশ শক্তিরূপায় কৃষ্ণায় সেবকরূপিণী শ্রীরূপ রাধাপৃষ্ঠায় উন্নত জলরস সিন্ধবে গুরুনাম নিষ্ঠাদাত্রে হৃদয় দেবতাই নমঃ। নাম শ্রেষ্ঠং মনুমপি শচি পুত্রমাত্র স্বরূপম রূপম দুঃসাগ্রজম রূপুরিং মাথুরিং বষ্টুবাটি রাধা গুণরঙ্গিরিবরমহো রাধিকা মাধবাসাং প্রাপ্তো যস্য প্রথিত কৃপয়া শ্রী গুরু তং নতোস্মি। আজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈকপিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মপাল বন্দে জগৎ প্রিয়কর করুণাবতার। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। নমো ব্রহ্মণদেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধো দীনবন্ধো জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। সবয়তি নিজ দাসী রাধিকা মম পদাঙ্কুর। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। আদদানুস্তিনোদন্তৈকং যাচে পুনঃ পুনঃ শ্রীমদ্গুরুপদং ভোজন ধূলিশ্যাম জন্মজন্ম। বঞ্ঝাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আজ শ্রী গুরুপাদ পদ্মে বিরহ তিথি। কত বললো এই বিরহ তিথি গেছে, যেহেতু পক্ষবর্তিনী মহাদ্বাদশী পড়েছিল, তাই গত করলোই আমাদের একাদশী তিথি পালিত হয়েছেন, তাই না? আজ পক্ষবর্তিনী মহাদ্বাদশীর দ্বাদশী। গুরুপাদ পদ্ম রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠে ঠিক পূর্বাহ্ন 9:05
পূর্বাহ্ন লীলায় নিত্যধামে প্রবেশ করেছেন। একদিকে যেমন খুবই আনন্দের দিন, গুরুপাদ পদ্মের নিত্যধামে যাওয়ার দিন। গুরুপাদ পদ্ম বলতেন, শেষে সেদিন ভয়ঙ্কর নয়, শুভঙ্কর। সব ইষ্টদেবগণ আসেন, সপরিকর গৌরহরি আসেন, সপরিকর কৃষ্ণচন্দ্র আসেন তার প্রিয়জনকে নিয়ে যাওয়ার জন্য। তাই একদিকে খুবই আনন্দের দিন প্রভুর তথা প্রভুজির নিত্যধামে যাওয়ার দিন, অপরদিকে খুবই বেদনাদায়ক। আজ আমরা গুরুপাদ পদ্মের সাক্ষাৎ দর্শন থেকে বঞ্চিত হয়েছি। আজ আমি প্রভু হারা হয়েছি। আমার জলে যাওয়াতে কোনো কিছু অভাব ছিল না। মনে পড়ে গুরুপাদ পদ্মের কৃপা আকর্ষণে এসেছিলাম। জীবনে কোনোদিন কোন সিনেমা দেখিনি, শুনেছি। পূর্বাশ্রমে মা ঝরঝর করে কাঁদছেন, যাদের জীবনে কোনোদিন আত্মীয় বলে মনে হয়নি, তারাও হয়তো কোলে নিয়ে তথাকথিত স্নেহ বাদর করে ঘুরিয়েছে। কতক্ষণ নৌকাটা ছাড়ি তো গুরুপাদ পদ্মের কৃপা আকর্ষণে এসেছিলাম। আজ আমি প্রভু হারা। যেখানে সাক্ষাৎ দর্শন নাই সেখানেই বিরহ, যেখানে বিরহ সেখানে কীর্তন। বিরহোৎসব জিনিসটি হলো কীর্তনোৎসব। যার প্রভুর সঙ্গে সম্পর্ক নাই সেই বিরহোৎসবের মর্ম কি বুঝবে? তাই বিরোহীটি বিরহোৎসব। প্রভুপাদ ছিল ঠাকুর, আমার পরম গুরুদেব। তার উপদেশ আমৃতে বলেছেন, সম্ভোগবাদী নানা প্রকার ধর্ম থাকতে পারে, কিন্তু বিপ্রলম্বের সেবকগণের, প্রভু বিরহ কাতর ভক্তগণের, প্রভুর কোন মহিমার কীর্তন ছাড়া আর কোন কৃত্য বা প্রয়োজন নেই, কর্তব্য নেই। তাই প্রভুপাদ ছিল ঠাকুর, আমার পরম গুরুদেব। ইসকনের যিনি প্রভুপাদ, তিনি অরিজিনাল প্রভুপাদ নন। আমি তার সঙ্গে মিট করেছিলাম 1973-তে। খুব স্নেহ করেছিলেন গুরুদেবের সম্পর্কে। আমার গুরুপাদ বন্ধু ছিলেন একজন ভজনাম মহাপুরুষ। গুরুপাদ বলে গুরু ভ্রাতারা সকলেই বিশেষভাবে জানতেন যে অরিজিনাল প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের সঙ্গে তার নিবিড় সম্পর্ক রয়েছে, গভীর সম্পর্ক। উপদেশামৃত যখন 1972-তে ওই প্রভুপাদের অ্যানিভার্সারি, ওই প্রভুপাদের শতবার্ষিকীতে যখন প্রথম প্রকাশিত হওয়ার ইচ্ছা করেছেন, তার আগে গুরুদেবের গুরু ভ্রাতা 35 সতীশ মুখার্জি রোড, ওই ভবনপুরি এলাকা, শ্রী চৈতন্য গৌড় মঠের তখন মঠ ইনচার্জ ছিলেন পূজ্যপাদ জগমোহন প্রভু।
একবার দামোদর মাসে এখানে 1 মাস ছিলেন, আরেকবার তার আগে, সেটা 1968 এর কথা, ওই চিনপাই ভাগবত আশ্রমে 1 মাস দামোদর ব্রত পালন করেছে। গুরুপাদ পদ্মকে গুরুর ন্যায় শ্রদ্ধা করতেন, সমাদর করতেন। যে কথাটা বলছিলাম, ওই যখন এসেছিলেন আগে, তখন না, ওই টেলিফোনে কোনো যোগাযোগ ছিল না, পত্রের মাধ্যমে তো এসেছিলেন। আলোচনা প্রসঙ্গে বলেছিলেন যে এখানে তো ভালো প্রেস নেই, সেই কলকাতায় তো আমাকে আবার হয়তো যেতে হবে। তো প্রভুপাদের উপদেশ আমি তো ওই মুদ্রণে খুবই ইচ্ছা, পাবলিকেশন। তো আমার তো সবকিছু রেস্ট্রিকশন রয়েছে, খাওয়ার, দেখার। তো কলকাতায় গিয়ে থাকাটা একটু অসুবিধা। তো বলেছিলেন প্রতিভা জগমোহন প্রভু, না, সুবিলাস প্রভু, আপনি আমার উপর ভারটা দিয়ে দেন। আপনার মতো প্রভুপাদের একজন বিশেষ জন আমাকে যদি এই কৃপা আদেশ করে, আমি ধন্য হইলাম। আপনাকে কষ্ট করে এই কলকাতায় আসতে হবে না, আমি সব মুদ্রণের দায়িত্ব নেব। আমাকে শুধু কৃপা আদেশ করবেন। কয়েকদিন আগে এসেছিলেন, এরা সব জানে না, গুরুপাদ পদ্ম থাকাকালীন গুরুপাদ পদ্মের একজন গৃহস্থ গুরুভ্রাতা এসেছিলেন, মদন মোহন সেঠ। তো দুবারই এসেছিলেন, আমি ছিলাম। এখন পূজ্যপাদ প্রপূজ্য চরণ ছিল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ, যে মঠের ফাউন্ডার, ওই গোপীনাথ গৌরী মঠের বর্তমান আচার্য, ভক্তি বিবুধ প্রধান মহারাজ, না, যোগাযোগ আছে। তো যাই হোক, আমি যে প্রসঙ্গে বলছি আমি সংক্ষেপ বলার চেষ্টা করছি, সময় তো আমার সংক্ষেপ। তো উনি শুনেছেন, অনেক পরেই শুনেছেন যে সুবিলাস প্রভু রায়পুরে মঠ করেছেন। তাই দুবার এসেছিলেন ওনার বড় ছেলেকে সঙ্গে নিয়ে। তো উনি 2-4 দিন আগে এসেছিলেন। তো শুনলাম বলেছিলেন, আমি প্রভুর কৃপাকর্ষণে আসি, বাবা বলে গিয়েছিলেন আমাদের মদন মোহন সেঠ, প্রভুপাদের বিশেষ জন ছিলেন সুবিলাস প্রভু। নিঃসন্তল পার করছে, 30 বছর পর চলে যাচ্ছে পরমানন্দ বিদ্যাপীঠ। এগুলো আমি বেশি আলোচনা করতে চাই না, বিভিন্ন রকমের শ্রোতা রয়েছে, আপনারা শুনে যাবেন মোটগুলো ফুললি অ্যাটেনশন দিয়ে, আমি তো রিপিট করব না। তো
30 বছর পর চলে যাচ্ছেন, তার মায়ের জন্য মন খারাপ। তো যাই হোক, হ্যাঁ, তো গোটা মিশন দোদুল্যমান, তাহলে আমাদের কি অবস্থা হবে? তো প্রভুপাদ শ্রীধর ঠাকুর আমার পরম গুরুদেব বললেন, আপনাদের কর্ম না, সুবিলাস প্রভুকে আমার নাম করে বলবেন। ওনাকে হাতির কাজ করতে হয়, তখন কম্পিউটারের যুগ নয়, তখন লেটার প্রিন্টিং একটা একটা করে কম্পোজ করা। সেই যুগে আমার গুরুপাদ পদ্ম ডেইলি নদিয়া প্রকাশের দৈনিক নদিয়া প্রসার পত্রিকার, পারমার্থিক পত্রিকার প্রধান এডিটর, প্রধান সম্পাদক ছিলেন। তো প্রভুপাদ শ্রীধর ঠাকুর শ্রী চৈতন্য মঠ যারা গিয়েছেন, অবিদ্যাহর নাট্যমন্দির দর্শন করেছেন। তো গুরুপাদ পদ্ম জোড়হাত করে বলেছিলেন, সংসার ত্যাগ করার 1 মাসের মধ্যেই প্রভুপাদ শ্রীধর ঠাকুর আমার পরম গুরুদেব চিফ এডিটর, প্রধান সম্পাদক রূপে নিযুক্ত করেছিলেন আমার গুরুপাদ পদ্মকে, যিনি প্রভুপাদ প্রদত্ত নামে ভূষিত ছিলেন। শ্রী শুভবিলাস দাস, শুভবিলাস দাস অধিকারী। প্রভুপাদ শ্রীধর ঠাকুর অবিদ্যাহর নাট্যমন্দিরে জোড়হাত করে বলেছিলেন, প্রভু আমি তো কোনো ইংরাজি নভেল, ইংরাজি পত্রিকা, বাংলা পত্রিকা, ইংলিশ ম্যাগাজিন না কোনো কিছুই পড়িনি, আমার পক্ষে এই গুরু দায়িত্ব নেওয়া কি সম্ভব? তো প্রভুপাদ সর্বসম্মুখে 2 হস্ত মস্তকে দিয়ে সুবিলাস প্রভুকে বলেছিলেন, সুবিলাস প্রভু আপনি কলম ধরলেই হবে। শ্রীমন মহাপ্রভু দয়ার সাগর, কল্যাণবারিধি, পরম করুণ পরম দয়াল আপনাকে সব জুগিয়ে দেবেন। কি করে পত্রিকার সম্পাদনা করতে হবে সেই চিন্তা আপনাকে করতে হবে না, সব মহাপ্রভু জুগিয়ে দেবেন, আপনি শুধু কলম ধরলেই হবে। গতকাল গুরুপাদ পদ্মবীর অতিথি বলতেন যে আমি আরো 10 বছর আছি, হয়তো দেখা যাচ্ছে যে না, থাকছেন না। আমি তো গুরুপাদ পদ্মকে শোকজ করতে পারি না। এখন ভগবান যেমন স্বতন্ত্র ইচ্ছা, পূর্ণতন্ত্র স্বতন্ত্র, প্রভুপাদের ভাষায় স্বরাট পুরুষোত্তম, তিনি নিজেই নিজের ইচ্ছার অধীন, ঠিক সেই রকম ওই ভক্ত তো গুরুপাদ পদ্ম ভক্তরাজ, ভক্তগুলো চূড়ামণি, গুলো শিরোমণি, তিনিও স্বতন্ত্র ইচ্ছা করেন, করতে পারেন, কিন্তু তার ইচ্ছাটা ভগবত পরতন্ত্র। যে মুহূর্তে প্রভুর ডাক আসবে সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাবেন। তাই বলতেন আমাদের ডাক্তারবাবু, এটা পুনরাবৃত্তি করতেন, বসিয়া শুইয়া তোমার চরণ চিন্তিব সতত আমি, নাচিতে নাচিতে নিকটে যাইব যখন ডাকিবে, বসিয়া শুইয়া তোমার চরণ চিন্তিব সতত আমি, নাচিতে নাচিতে নিকটে যাইব যখন ডাকিবে, যে কহু না ভাবিব ভাবের ঘরে, ভক্তি দিল তোমারে পালন
বলিয়া বরণ করে তবু না ভাবিব ভাবের ঘরে ভরিল তোমারে পালন বলিয়া বরণ করে। আমরা প্রসঙ্গ কোন চিন্তা করব না, ভক্ত প্রভুপদে সমর্পিত আত্মা। আমরা যে মুহূর্তে প্রভুপদে নির্ভরশীল হব, নির্ভর হয়ে যাব। গীতার শেষ কথা হল শরণাগতি। মানুষ সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং তারপর অহং ত্বং হলো অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সর্বধর্মান সর্বকর্তব্যান পরিত্যাজ্য একং মাম শরণং ভজ। একমাত্র শরণ যে আমি, আমাদের শরণাগত। গীতার শেষ কথা হলো শরণাগতি। গুরুপাদ পদ্ম তার শিক্ষার বৈশিষ্ট্য, প্রবচনের বৈশিষ্ট্য ছিল একদিকে যেমন সহজ সরল প্রাঞ্জল, অপরদিকে ভীষণ ফোর্সফুল। কেউ গ্রহণ করুক বা না করুক, এটা যে গ্রহণ করা দরকার একদম ইনজেক্ট করে দিতেন। শরণাগতির উপর যখন আলোচনা করতেন, ভগবৎপাদ পদ্মে আশ্রয় করা আমাদের কর্তব্য কিনা একদম ইনজেক্ট করে দিতেন। বলতেন শরণ অগতি, শরণ অগতি। যে জানি আমার সত্যিকারে কোনো গতি নেই, কোনো আশ্রয় নেই, সেই তো প্রভুপদে শরণ নেবে। যে জানে ওই হিরণ্যকশিপুর মতো যার চিত্তবৃত্তি, যে জানে আমার গতি আছে, আমার আশ্রয় আছে, আমি তো আমার রক্ষা করতে, আমি তো আমার পালন করতে, সে তো প্রভুপদে আশ্রয় নেবে না। বলতে স্ত্রী মনে করছে স্বামী আমার আশ্রয়, স্বামী মনে করছে স্ত্রী আমার আশ্রয়। আমি ছেলেদের পরোয়া করি না, তো কেউ কারো আশ্রয় হতে পারে না। এখন সর্বভূত সমর্থ, তিনি করতে পারেন, না করতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন। সেই আনন্দবাড়ি, আনন্দময়, শান্তিময়, সুখময় প্রভুপদে আমার যে মুহূর্তে স্মরণ নেব, সেই মুহূর্তে ফ্রি ফ্রম অল এনজাইটি, অল সো কল রেসপন্সিবিলিটিস এন্ড সো অন, আমি বক্তৃতা বরণ করব। গুরুপাদ বলতেন মনে মনে মন কলা খাও না, মনে 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 ভেবে না নয়, বক্তৃতা বরণ না তো মননম। গোপ্তা করতে, রক্ষ করতে, পালক করতে, নিয়ামক করতে, প্রভুপদে বরণ। প্রভুকে রক্ষক রূপে বরণ, পালক রূপে বরণ, নিয়ামক রূপে বরণ। যে মুহূর্তে আমরা বরণ করব, সেই মুহূর্তে আমি উদ্বেগ শূন্য। তো কে বরণ করে? যে জানি যে গুরুপাদ পদ্মই ভক্তির মূল। যে মহাপ্রভু শিক্ষাটা শুনেছে যে কোথায় সমর্পণ করতে হবে, ওই গয়াধামে ঈশ্বর গুরুপাদের কাছে দীক্ষার লীলা করে শিক্ষা দিলেন। বিনা গুরু প্রসাদের কৃষ্ণ প্রাপ্তি নয় আছে। আমরা সরাসরি প্রভু সান্নিধ্যে যেতে পারি না, আমরা সরাসরি কৃষ্ণ সান্নিধ্যে যেতে পারি না। মাধ্যম হলো ভক্ত, মাধ্যম হলো ভক্তরাজ গুরুপাদ। মাধ্যম হলো সর্বশ্রেষ্ঠ ভক্ত, সর্বশ্রেষ্ঠ আরাধিকা কিশোরীজি শ্রীমতী রাধারানী। তাই যেখানে যেখানে শ্রীমতী রাধারানী, সেখানে কৃষ্ণ। প্রভু ভক্ত ছাড়া থাকেন না। এই জন্য গৌরীয় বৈষ্ণবদের একল কৃষ্ণের উপাসনা নয়, তারা যুগলিত কৃষ্ণের উপাসক। তাই ঠাকুর, যিনি আমাদের পূর্বগুরু, তার গীতিতে গাইলেন
রাধা বিরহিত মাধব নাহি মানে, রাধা ভজনে যদি মতি নাহি ভেলা, কৃষ্ণ ভজন তো এই সুরটা কিরম হবে? রাধা ভজনে যদি মতি নাহি ভেলা, সোমটা আগে ধরা গেল, সোমটা আগে ধরা গেল, এই প্রভু সুরটা বলছে রাধা ভজনে যদি মতি নাহি ভেলা, কৃষ্ণ ভজন তব অকারণ গেলাম, রাধা ভজনে যদি মতি নাহি ভেলা, আতপরহিত রজনাহি জানি, রাধা বিরহিত মাধব নাহি মানি, আতপরহিত রজনাহি জানি, রাধা বিরহিত মাধব নাহি মানি, কে বল মাধব পূজয়ে সজ্ঞানী, রাধায় নাম করই অভিমানী, বল মাধব পূজয়ে সজ্ঞানী, রাধায় করই অভিমানী, কবহি নাহি করবি তা কর সঙ্গ, চিতেই চোষি ব্রজর সরঙ্গ, কবহি নাহি করবি চিতেই চোষি যদি ব্রজর সরঙ্গ, রাধিকা পদ পূজয়ে মানি, পূজয়ে মানি, যা কর সঙ্গ ভক্তি বিনোদ তার মাগয়ে চরণ, হেন রাধা পরিচর্যা যা কর ধন, ভক্তি বিনোদ তার মাগয়ে চরণ, রাধা ভজনে মতি নাহি ভেলা, রাধা ভজনে মতি নাহি ভেলা। আশ্রয় বিগ্রহের আনুগত্যে বিষয় বিগ্রহের সেবা করব আমরা। এই জন্য গুরুপাদ পদ্ম যিনি ছিলেন গুরু এবং নমস্কার অত্যুজ্জ্বল আদর্শ, যদিও তাঁর আবির্ভাব তিথি একটা প্রমিনেন্ট দিন, শ্রীমন নিত্যানন্দ ত্রয়োদশী পুষ্পাঞ্জলি গ্রহণ করেন। বলতেন প্রভুপাদের ব্যাস পূজা ম্লান হয়ে যাচ্ছে, তাই গৌর সমিতির আন্ডারে যত মঠ হয়েছে বা হবে, সব মঠেরই গুরু পূজার দিন হবে ওই প্রভুপাদের ব্যাস পূজা। তো তাই ব্যাস পূজা আমাদের গুরু পূজার দিন। এখন গুরুকে বাদ দিয়ে, গুরু কৃপা বাদ দিয়ে ভগবত কৃপা লাভ অসম্ভব।
গুরু সেবকের সবটাই গুরু সেবা। আজ আমাকে উচ্চাসনে বসতে হয়েছে, আজ এখানে এসেছি আপনাদের কাছে, সেটাও আমার গুরুপাদ বন্দির সুখের জন্য, তার সেবার জন্য। আমি উচ্চাসনে বসে আছি বলে আমি গুরু হয়ে যাব না। গুরুর সেবক হয় মান্য আপনার। বৈষ্ণবেরই বৈষ্ণব অভিমান থাকে না, আর গুরু গুরু অভিমান। তথাপি গুরুর ধর্ম গৌরব বর্জিত। এই জন্য আমরা নিজের মহিমার কীর্তন করব না, জীবনটা ধন্য হয়ে যাবে যদি গুরুপাদ বলবে গুরু মহিমা, যদি মা ভৈরবে কীর্তিত হয়। প্রভুপাদ ঠাকুর তাই বললেন, শ্রীদ্বৈত দাস কীর্তনে দাস কর উচ্চেশ্বর হরিনাম রব, কীর্তন প্রভাবে স্মরণ হইবে সেকালে ভজন নির্জনে সম্ভব। আগে বুধ হয়ে চলে যাচ্ছে হিমালয়, নির্জন ভজন করবার জন্য হবে না ভজন। শ্রীদ্বৈত দাস কীর্তনে দাস, শ্রীদ্বৈত দাস বলে বাসভানবী দ্বৈত দাস আমার পরম গুরুদেবের গুরুদেব ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ। তো সামান্য পর্ণকুটিরে থাকতেন, ওই একজন কি আশ্রয় দিয়েছিলেন, একজনকেই শিষ্যত্ব বিবরণ করেছিলেন, তিনি হলেন আমার পরম গুরুদেব ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী। প্রভুপাদের উপদেশমিতে আছে যে বাহ্যত হয়তো কালীর আচর দিতে পারতেন না, তার মতো পণ্ডিত, তার মতো জ্ঞানী আমি আর দেখিনি কাউকে। বড় ভাগবত পাঠক এসেছে, একজন এসে জিজ্ঞাসা করছেন, বাবাজি মহারাজ কেমন ভাগবত পাঠ হলো? ভাগবত পাঠ? ভাগবত পাঠ কোথায়? ভাগবত পাঠ না, এই আপনার পাশেই যে ভাগবত পাঠ, বিরাট ভাগবতের বক্তা পাঠ করে গেল। আমি তো ভাগবত পাঠ শুনিনি, আমি তো শুনছি টাকা 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 টাকা। দাদা ওই গোময় নিয়ে ওটা সংস্কার করে দাও, অপবিত্র হয়ে গেছে, ওটা গোময় নিয়ে মার্জন করে দাও। এখন প্ল্যাটফর্ম স্পিকার, সে ভাগবতের পাঠক কি করে হবে? বলে গুরুদেব যাবেন না, গুরুদেব ওদের নামগুলো লেখাবে, একদিনই হয়তো আমি 10টা সারবো। আমি তো পাঠক নই, পাঠকগুলো করে দিতাম, আগে থেকে বুকিং করে নিতে তোমরা। এখন ভগবত ইচ্ছাতে ওই যেদিন ইন্সপিরেশন, যেদিন প্রেরণা পাবো সেদিন বলে দেবো। তো প্রভুপাদ ছিল স্রষ্টা গুরু, আমার পরম গুরুদেব, তার গুরুদেব হচ্ছেন গৌরকিশোর দাস বাবাজি মহারাজ। সামান্য পর্ণকুটিরে থাকতেন। কাশিম বাজারের মহারাজ মহেন্দ্রচন্দ্র নন্দী যে সমস্ত টেক্সট প্রিন্টেড পাবলিশ করে গেছে, তখনই বিশেষ আকারে, বিশদভাবে, বিরাট আকারে ওই পাবলিকেশন হয়েছিল। গ্রন্থের মুদ্রণ কার্য, টাকা, এবং সাধারণ লোক তো গ্রন্থ ছাপাতে পারে না, রাজা মহারাজ ছাড়া এত গ্রন্থ কে ছাপাবে? তো উনি ভক্ত লোক ছিলেন। মহারাজ মহেন্দ্রচন্দ্র নন্দী বডিগার্ড থাকতো, ওই দূরে রেখে দিয়ে আসতেন, সামনে পিছনে সবসময় বডিগার্ড। তো আমার পরম গুরুদেবের গুরুদেব ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, যিনি ছিলেন গৌরপৃষ্ঠ জন। সামান্য মাদুরে বসে আছে, আরেকটা ওই কি বলে চাটাই বা মাদুর পেতে দিয়ে
পেতে দেওয়া আছে। মহারাজ মন্দিরচন্দ্রনী ঘন্টার পর ঘন্টা হরি শুনতে আসতেন, হরি কথা। এরা জানেন আমাদের কাছে অর্থ আছে, এদের কাছে পরমার্থ আছে। পরমার্থ পরম প্রয়োজন প্রভুজি, ওই পরমেশ্বর বনমালী শ্রীকৃষ্ণজি। আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর বনমালী শ্রীকৃষ্ণের সেবা। কে করে? যে প্রভুর সঙ্গে কমপ্লিটলি ডাক্টেড। গীতাতে বললেন 6ষ্ঠ অধ্যায়, ওই জ্ঞান যোগের সার শিক্ষা তদ্ভিত্তি পরিপাতেন। আর যোগিনামপি সর্বেষাং যোগিনামপি সর্বেষাং মদ্গতের অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাং সৌম্যে যুক্ততমো মতঃ। দেখো অর্জুন, কে শ্রেষ্ঠ যোগী? যোগিনামপি সর্বেষাং মদ্গতের অন্তরাত্মনা। মদ্গতের অন্তরাত্মনা, যারা আমাকে ছাড়া কিছু জানে না। শ্রদ্ধাবান, সেই প্রকৃত শ্রদ্ধাবান। যত যোগী আছে এবং various types of yogis, the best devotional yogi, the best devoted devotional yogi is the best. তাই তিনি ভক্ত যোগী। তাই বললেন যোগিনামপি সর্বেষাং মদ্গতের অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাং সৌম্যে যুক্ততমো মতঃ। দেখো অর্জুন, যত যোগী আছে তার মধ্যে ভক্তি যোগানুষ্ঠাতা যোগী শ্রেষ্ঠ। অতএব তুমি ভক্ত হও। তুমি যদি ভক্ত না হও, তুমি আমার ঠিক সাড়া পাবে না, তুমি আমার ঠিক দর্শন পাবে না, সম্মুখ দর্শন হবে না। তাই মহাপ্রভু বিশেষভাবে ভক্তি যোগের উপর জোর দিলেন। গুরুপাদ বলতেন এখানে ভগবত ভক্তির কথা নাই, ধর্মের কোন কথা নেই, কোন নামগন্ধ নাই। কেন না? মদ ভক্তি, ধর্ম মদ ভক্তি কি প্রত্য? শ্রীমদ ভাগবতী টিকাতে বললেন ধর্ম মদ ভক্তি কি প্রত্য এটি ভগবত উক্তে। ভগবত ভক্তি হলো ধর্ম। তো এখন বিভিন্ন রকম ধর্ম রয়েছে, তো বিভিন্ন রকম ভক্তি রয়েছে। কলিকালে কোন ভক্তি বিশেষভাবে আচরণীয়? বলছে বিষ্ণু পুরাণে বলে ধ্যান কৃতে জনযোগ স্থিতাং দাপুরের চরণ যদাবনতি তদাবনতি কলৌ সংকীর্ত কেশব। ধ্যান সংগীতাতে বললেন দাপুরীর জন্ম বিষ্ণু পঞ্চরাত্রিস্য কে বলি কলৌ তু নাম মাত্রেন পূজ্যতে ভগবান হরি। এবং তেজা যুগবাসীরা যজ্ঞ করে তেজা যুগবাসীরা ধ্যান করে কৃত যুগ হচ্ছে সত্যযুগ। কৃতে যধ্যায় তো বিষ্ণু, কৃত যুগ মানে সত্য যুগের যুগ ধর্ম ছিল বিষ্ণুর ধ্যান। ত্রেতায়ন যজতমুখী ত্রেতা যুগের যুগ ধর্ম যজ্ঞের দ্বারা যুগেশ্বর বিষ্ণু উপাসনা। দাপুরী পরিচর্যান দাপুর যুগের যুগ ধর্ম হলো অর্চন বা পূজা। কলৌধ তথা কীর্তনাথ, ওই যুগবাসীরা মানে সত্য যুগে ধ্যান করে সত্য যুগবাসী যা পেয়েছেন, ত্রেতা যুগে যজ্ঞ করে যা পেয়েছেন অর্জন করে তারপর যুগবাসী যা পেয়েছেন তৎকলৌ কৃষ্ণ কীর্তন কলৌ তো নাম মাত্রে নাম পূজ্যতে ভগবান হরি। ওই একমাত্র হরিনামের দ্বারা ওই যুগবাসীগণ যা পেয়েছেন তাই পাবেন বলে যুগবাসীগণ। ভক্তি ঠাকুর আমাদের পূর্বগুরু এবং কৃষ্ণ পার্শ্বদ বললেন তার থেকেও বেশি পাবেন। এই কলিকালে গৌর হরি এসেছে, সব কলিকা আসবেন না। অষ্টাবিংশ চতুর্যুগে যে কলিকাল, অষ্টাবিংশ চতুর্যুগীয় যে দাপর, সেই দাপরের শেষে কৃষ্ণ আসবেন। সেই যুগ সন্ধিক্ষণে করে যুগ প্রারম্ভে গলেন অবতার
truly benevolent incarnation, that is to say, Gaur Sundar. Anarpita Charing Chirada Karunavati Nakalu যে জয়াদের করুণা কোনো কালে কোনো যুগে বিতরিত হয়নি। অনর্পিত চরিং চিরাজ বহুকাল ন অর্পিত, অনর্পিত আবার আর সত্যতে তা কাপর যুগে যা তিন যুগে যা বিতরিত হয়নি। পরম করুণায়া পরম কারণ বসুতেই কলিকালী যিনি আপামর বিতরণ করেছেন, যে আগে পড়ে দাঁড়িয়ে পড়ে নিস্তার উত্তম মধ্যম কিছু না করে বিচার, এগুলো শ্রী চৈতন্য মহাপ্রভুর দয়া। এই বঙ্গভূমিতে এসেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, বাংলার দুলাল হয়ে এসেছিলেন। আসুন মাস্টারমশাইকে বসা, বাংলার দুলাল হয়ে যিনি এসেছিলেন এই বঙ্গভূমিতে সনাতন ধর্ম, জৈব ধর্ম, বৈষ্ণব ধর্মের কথা আপামর প্রচারের ভার দিয়েছিলেন নামের আচার্য শ্রী হরিদাস ঠাকুর এবং শ্রীমদ নিত্যানন্দ প্রভু, যিনি ব্রজের মূল সংঘর্ষ, ব্রজের মূল সংঘর্ষ। শুনো শুন নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া বড়ই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ বড় কৃষ্ণ শিক্ষা। ওরা জানে না, ওরা জানে না কোন নামে মঙ্গল হবে, ওরা জানে না কোন নাম কীর্তনীয়, কে ভজনীয়। তাই বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ বড় কৃষ্ণ শিক্ষা ওদের জানিয়ে দিয়েছ। তাই আমার গুরুপাদ পদ্ম ছিলেন গুরু এবং নাম নিষ্ঠার অত্যুজ্জ্বল আদর্শ। বলতেন, তোমরা যদি হরি সেবার জন্য এসে থাকো, গুরু বা আনুগত্য ভগৎ সেবার জন্য এসে থাকো, তোমাদের কারো দ্বারস্থ হতে হবে না। আমি 1964-এ গুরুপাদ পদ্মের সান্নিধ্যে আসার সুযোগ সৌভাগ্য পেয়েছিলাম। ভগবানই গুরুরূপে আমাকে আশ্রয় দিয়েছিলেন। সেই 1964-এর কথা জানিয়ে দিয়েছিলেন, ইনি তোমার গুরুদেব। তাই শ্রীমদ ভাগবতে সপ্তম স্কন্ধে বললেন, যেসব সাক্ষাৎ ভগবতী জ্ঞান দীপ প্রতি গুরু মর্তা শুদ্ধি সুতম দস্য সর্বং কুঞ্জর সূচবোধ। যেসব সাক্ষাৎ ভগবতী জ্ঞান দীপ প্রতি গুরু, সাক্ষাৎ ভগবান গুরুপাদ পদ্মে। যার মর্ত বুদ্ধি, যার মাটিয়া বুদ্ধি থাকবে, তার শ্রীমদ ভাগবত পাঠ, তার পূজা অর্চন সবটাই সর্বং কুঞ্জর সূচবোধ। ওই কুঞ্জর সূচবোধ নেই, হস্তি স্নানে নেই, ব্যর্থ হয়ে যায়। গুরুপাদ বলতেন, একটা কথা মনে পড়ে গেল মাস্টারমশাই, যে হ্যাঁ ওই একজন গভর্নমেন্ট ডাক্তার, বাঁকুড়া জেলায় বাড়ি, জেসি মুখোপাধ্যায়, যোগেশ চন্দ্র মুখোপাধ্যায়, একদিন হঠাৎ আমাকে এসে জোরহাত করে বলছেন, সুবিলাস প্রভু, আমার একটা নিবেদন আছে। আপনি কি বলছেন? গুরুপাদ বলতেন, আপনি কি বলছেন?
আমি আপনার নাতির বয়সী। আরে ছাড়ুন মশাই, আমার কথাটা শুনুন। আমি খুব উদ্বেগের মধ্যে আছি, আমি কাউকে বলতে পারছি না। আমি আপনাকে বলছি, আপনি